মা লক্ষ্মীর রান্নাঘরে আজকের আপনাদের সবাইকে স্বাগতম। বড় মাছ আমরা সব দিনই সবসময় প্রায় খেয়েই থাকি, কিন্তু এই ছোট গুঁড়ো মাছ যত্ন সহকারে রান্না করে খেলে তার স্বাদটা একটু আলাদাই রকম। আমি যেভাবে এই গুঁড়ো মাছের তরকারিটা বানিয়েছি, আপনারা যদি এভাবে তরকারিটা বানিয়ে খান দেখবেন অসাধারণ স্বাদের। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝবেন রেসিপিটা কত স্বাদের। এখানে তোপসে, চিংড়ি, খয়েরি, বাঁশপাতা সব রকমের মাছ মিলিয়ে 300 গ্রাম মাছ আছে। প্রথমে এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির কাছে যেরকম গুঁড়ো মাছ পাবেন সেই রকম গুঁড়ো মাছই নেবেন। কড়াটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলে রেসিপিটা খুব ভালো হয়। সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, না হলে ছোট মাছ পুরো ঘেঁটে যেয়ে ভেঙে যাবে। মাছগুলো কড়ার উপর ভাজার জন্য তুলে দিচ্ছি। এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় মাছগুলো দিলে তাহলে ভালো ভাজা যাবে না। খুন্তি দিয়ে আলতোভাবে মাছগুলো একটু তেলের মধ্যে চাড়িয়ে দিচ্ছি। মাছগুলো যত ফাঁকা ফাঁকা থাকবে ভাজাটা ততই ভালো হবে। মাছগুলোর এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। এই মাছগুলোর মধ্যে বাঁশপাতা মাছ আছে, তাই একসঙ্গে চিটে গিয়েছে। এগুলোকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত মাছগুলো ছেড়ে গিয়েছে এবং গোটা গোটাই রয়েছে। মাছগুলোকে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাদবাকি যে মাছটা রয়েছে সেটা আবার ভেজে নেব, তার জন্য কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বাদবাকি মাছগুলো ভাজার জন্য তুলে দিচ্ছি। এই মাছগুলোও দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার নামিয়ে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন মাছগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি। মাছগুলো আলু দিয়ে রান্না করব, তাই এরপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা খুব বেশি ভাজবো না, তেলের মধ্যে কিছুটা আলতো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম। এর মধ্যে এবার ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা দেবেন। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে, এর মধ্যে এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো ও পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে কষে নেব। এই মশলার মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব। এর মধ্যে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা যত ভালোভাবে কষা হবে তরকারির স্বাদটাও ততটাই ভালো হবে। মশলাটা এবার কষা হয়ে এসেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোকেও মশলার সঙ্গে হালকা করে কষে নেব। মশলার সঙ্গে আলুগুলো কষা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর গায়ে গায়ে করলে জলটা কম দেবেন। আলুগুলোকে এবার ঢাকা দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। 5-6 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো সরু সরু করে কুটেছিলাম, তাই আলুগুলো সিদ্ধ হতে বেশিটা টাইম লাগবে না। দেখুন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আগে থেকে সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে বাটা ও 1 চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পোস্তটাকে ভালোভাবে তরকারির মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারির রঙটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। এর মধ্যে আগে থেকে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মাছগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তরকারিটাকে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটে যাওয়ার পর তরকারির মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। এই ধনেপাতাগুলোকেও ভালোভাবে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তরকারির ওপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। মাছের তরকারির ওপর এভাবে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নাবালে তরকারির স্বাদটা আরও খানিকটা বেড়ে যায়। তেলটাকে হালকা নেড়ে চেড়ে তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে তরকারিটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন তরকারির রঙটা কতটা লোভনীয় হয়েছে। এটাকে এবার সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।